মনোযোগ দেন। গাউসে পাক নিজে কবর খুইরা জানাজা ছাড়া একা একা দোয়া কইরা তারা দাফন করছে। পরের দিন সকালবেলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়তে মসজিদে যায়, দেখে অন্যদিন মসজিদে মুসল্লি থাকে 10-15-20 জন, ওই দিন মসজিদ ভরপুর, বাহিরেও মুসল্লির অভাব নাই। গাউসে পাক অবাক, নামাজে দাঁড়ায় গেলেন, ইমামতি শেষ করে সালাম ফিরালেন। এবার এক মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আমার একটা কথা আছে। বলে কি হুজুর? একটা স্বপ্নের ব্যাখ্যা দেন। বলে কি ব্যাখ্যা? হুজুর গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি, আমরা এলাকার যে চোররে আমরা ফিরিয়ে মারছি, আমরা আল্লাহ তাআলা স্বপ্নে গায়েবী ভাবে আওয়াজ দিয়া কই, রে বাগদাদ নগরের মানুষ, তোরা কি করলি রে, কি করলি? আমি আল্লাহর খাস একজন বন্ধুরে জানাজা ছাড়া মারি দিলি। হুজুর এটার ব্যাখ্যা বলেন। উনি সারা জীবন করলো চুরি। হুজুর কেমনে তিনি আল্লাহর খাস বন্ধু হয় বুঝলাম না। এবার সব মুসল্লিরা কই, হুজুর সে যে স্বপ্ন দেখছে আমরা সবাই একই স্বপ্ন দেখছি। হুজুর ডাক দিয়া বলে, তোমরা যারা পিড়ায়া মারছো সে চোর ছিল, কথা সত্য, কিন্তু যেই দিন তোমরা পিড়ায়া মারছো তার আগের রাতে সে আমার কাছে মুরিদ হইছে। শুধু মুরিদ হয় নাই, আমি গাউসে পাকের গাউসিয়তের পাওয়ার দিয়া তোমার ইরাকের বাদশারে মুরিদ করাইছে। বাদশার হাদিয়া নিয়ে আসছে, ওই হাদিয়াগুলা তোমরা চুরির মাল মনে কইরা তারে পিড়ায়া মারছো। তোমরা তারে জানাজা দাও নাই, আমি আব্দুল কাদের তার কবরে শোয়াইছি। তোমরা যদি চাও আমরা এই মুহূর্তে তার জানাজা পড়ব। আব্বাজি তরিকতের এমন একটা প্রেমিক হন, এমন একটা গোলাম হন যে গোলামের গোলামিত্বের কারণে আপনি মারা যাওয়ার পর আপনার সুখবর, আপনি যে ভালো ব্যক্তিত্ব মানুষ ঘুমেও টের পেয়ে যাবে। আব্বাজি এমন হওয়ার দরকার আছে। এমন একটা অর্জনের জন্য আপনাকে সবচাইতে বেশি যেই 4 জন ব্যক্তিত্বের অনুসরণ করতে হবে, আমি প্রথম বলছি উলিল আমর। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আউলিয়া কারাম সালেহিন নেককার বান্দা, 2 দাস জামালিয়ার হালতে জালালি, 2 নাম্বার উলামায়ে কারাম হক্কানি রাব্বানি, 3 নাম্বার হলো রাস্তার পাগল ফকির, 4 নাম্বার হলো মা বাবা। এদেরকে আপনি খুশি করেন, কিন্তু আমি জানি না এনায়েতপুরের মাহফিলে কোন সন্তান জানি বসছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা তারার মারে জুদা কইরা দিছে। আমি জানি না কোন সন্তান জানি বসছে তারা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা তারার বাপরে বাদ দেয় না। মা বাপের খানা খাওয়ানো এলাকাতে সালিশ বসে, বিচার বসে। এমন অনেক সন্তান এখানে বসছো যারা তোমাদের মা বাপরে জুদা করে দিছ। মা বাপ 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খায়, মা বাপ 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে খায়, মা বাপ 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খায়। সন্তান রে, তোমরা 4-5 ভাই বোন রে মা বাপ একা এক ঘরে লালন পালন করছে, কিন্তু তোমরা যে তোমাদের মা বাপরে ভাত দাও না। ও বাবা, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। যদি কোনো সন্তান মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, বাত না দিয়া থাকো, দে রে এনায়েতপুরের সন্তান, তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগায়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। শুধু ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটার মধ্যে ধরে ধরে মাপ চাইবি। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাপ না করে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, কারণ মা বাপ মাপ না করলে আমার আল্লাহ মাফ করে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। মা বাপ যদি মাফ না করে তাইলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আজকে ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণে এত সুন্দর ইমানি নুরানি রহমতি মাহফিলে আপনারা যারা বসছেন, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যখন দেখবা এনায়েতপুরের চা দোকানে বইসা কোনো মুরব্বি বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুইনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ কি? বলে হুজুর মা বাবার পায়ে
কেন ধরতাম? আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমি কোনোদিন পাপ করি নাই, মা বাপরে ধমক দেই নাই, মা বাবার পায়ে ধরলে আমার লাভ কি? মনে রাখবার এনায়েতপুর দরবারের বাবাজিরা, এই কচুয়ার বাবারা, ও এনায়েতপুর দরবারের ভক্ত মুরিদানরা, মনে রাখবারে, মনে রাখবা, মনে রাখবা, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে ওই সন্তানের দাম ইজ্জত বাড়ায়া দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইব কেন? আমি তো কোনো অন্যায় করি নাই। হ্যাঁ বাবা, মাপ চাইবা। মা বাবার পায়ে ধরলে কামাই রুজিতে বরকত হবে, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ খুশি হবে। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো, মাপ চাইবো দূরের কথা, আমি দুই ঈদের সময় মা বাবার পায়ের মধ্যে ধরে সালামি করি না, মাপ চাইবো কি? এর সন্তান আমি শুধু মাপ চাই না, আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি, চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওয়াজের ময়দানে কবুল করেছে। পর্দার অন্তরালের মা বোনেরা বাড়িতে আছে, মুরব্বীরা বাড়িতে আছে, আল্লাহ দোহাই লাগে রে, দোহাই লাগে, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তানের দল, যাদের মা নাই তোমরা মার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ নাই। আগে মা বাপ বাইচা থাকলে রাত্র গভীরে বাড়িতে গেলে বারবার জিজ্ঞাসা করতো, পুত্রে কই আছিলি, দিনকান ভালো না, কেন তুমি বাইরে বাইরে থাকো? এখন মা বাবা কবরে, কেউ তোমার খবর লয় না। আগে একবেলা ভাত না খাইলে মা বাপ তোমার বারবার জিগাইতো, পুত্রে ভাত খাইতো না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার আইসা খবর লয় না, সন্তান রে কেন তুমি একবেলা খানা খাইলা না? এমন মা যাদের কবরে, এমন বাবা যাদের কবরে, আজকে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল, এনায়েতপুর দরবারে যারা বসে গেলা, মা বাবারা অনেক সন্তানেরা বসছ। আরে পীরে কামেল মাওলানা শাহ আব্দুল গফুর আল কাদেরীর প্রতিষ্ঠিত খানকা শরীফ এখানে আছে।